আমরা যখন বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছি, তখনই দেশে কিন্তু কোটিপতির সংখ্যা বেড়ে গেছে ২,০০০-এর উপরে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল মাত্র ২.২২%। ঠিক এই সময়ে আমাদের আসলে কোটিপতির সংখ্যা এত বেড়ে যাওয়ার কারণ কি? আমরা যখন বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছি, কিংবা জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে হাপিত্যেশ অবস্থা, ঠিক তখনই দেশে কিন্তু কোটিপতির সংখ্যা বেড়ে গেছে ২,০০০-এর উপরে। বিশ্বাস হচ্ছে না? আসুন জেনে নেই এই কাহিনী। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখিয়েছে যে হাউসহোল্ড অ্যাকাউন্টধারী, মানে এই যে ব্যক্তি অ্যাকাউন্টধারীর সংখ্যা, যেটা আগে একটা ধোঁয়াশা ছিল যে কোটিপতির সংখ্যা বের করতে গেলে ব্যক্তি অ্যাকাউন্টধারী আসলে খুঁজে পাওয়া যেত না। তো বাংলাদেশ ব্যাংক নতুন যে প্রতিবেদন দেওয়া শুরু করেছে, সেখানে হচ্ছে ব্যক্তি অ্যাকাউন্টধারীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেই প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে আমাদের কোটিপতির সংখ্যা বেড়েছে ২,০০০। এই সময়ে হঠাৎ করে এত কোটিপতি বেড়ে গেল, মানে যেখানে ২৪ আগস্ট, মানে ২০২৪ সালের আগস্টের পর আমাদের একটা রাজনৈতিক বড় পরিবর্তন এসছে। তারপরে অন্তর্বর্তী সরকার একটা লম্বা সময় প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করেছে। এরপরে এসে আমাদের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হয়েছে। ইলেকশনের আগের মাস জানুয়ারি, ইলেকশনের মাস ফেব্রুয়ারি, এবং তার পরবর্তীতে মার্চ, এই ৩ মাসে আমাদের কোটিপতি বেড়ে গেছে ২,০০০-এর উপরে। মানে এই সময়টা আসলে আমাদের অর্থনীতির যে পরিস্থিতি ছিল, মানে খুবই বাজে পরিস্থিতি ছিল। এবং এই কারণে বাজে পরিস্থিতি ছিল যে এই সময়ের ভিতরে মধ্যপ্রাচ্য যুদ্ধ হয়েছে, এবং সেই যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতি একটা অভিঘাত পড়েছে, অনেক কিছুর দাম বাড়াতে হয়েছে, যেটা সরাসরি প্রভাব পড়েছে। যে কারণে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে মোট দেশজ উৎপাদন বা জিডিপির যেই কোয়ার্টারলি যে হিসাব দিয়েছে, মানে ত্রৈমাসিক হিসাব, সেখানে দেখা গেছে যে এই ৩ মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল মাত্র ২.২২%, যা প্রথম প্রান্তিকের চেয়ে প্রায় অর্ধেক। তাহলে ঠিক এই সময় আমাদের আসলে কোটিপতির সংখ্যা এত বেড়ে যাওয়ার কারণ কি? একটি সম্ভাবনা বোধহয় থাকতে পারে, যেহেতু এই ফেব্রুয়ারি মাসে আমাদের নির্বাচন হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণত এর আগে প্রচুর অর্থের লেনদেন হয়ে থাকে। সেটা ব্যাংকিং চ্যানেলও হতে পারে, ব্যাংকিং চ্যানেলের বাইরেও হয়ে থাকে। তো এই বিপুল পরিমাণ অর্থের যে এই সময় যে লেনদেনটা হয়ে থাকে, সেইটার কারণে হয়তো ব্যাংকিং চ্যানেলে এই কোটিপতির সংখ্যা বেড়ে থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে ফর্মাল হিসাব, তার মানে এই কোটিপতি কারা, এটা বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু এই হিসেব আছে। কিন্তু এই কোটিপতিরা যথাযথভাবে, মানে আয়ের উৎস কি, তাদের আয়টা কি বৈধ পথে এই আয় এসছে কিনা, বা বৈধ পথে এই আমানতটা এসছে কিনা, সেইটা আসলে দেখার বিষয়। সেটা বাংলাদেশ ব্যাংক দেখবে কিনা বা সরকার যাচাই করবে কিনা, সেটা অন্য বিষয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে যে অর্থের লেনদেন হয়, এটা আমরা সবাই জানি। তো কিন্তু সাধারণত এই অর্থগুলো ইনফর্মাল ভাবে লেনদেন হয়ে থাকে, মানে হচ্ছে নগদ টাকা লেনদেন হয়ে থাকে, ব্যাংকিং চ্যানেলে সাধারণত কম হয়ে থাকে। তো এটা আসলে এক ধরনের বিষয় বলা যাবে যে যখন আমাদের অর্থনীতির মানে সবচেয়ে ডাউন অবস্থা ছিল গেল অর্থ বছরের এই ৩ মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তখন আমাদের কোটিপতির সংখ্যা বেড়েছে ২,০০০-এর উপরে। আরেকটি তথ্য দেই আপনাদের। চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকে কোটি টাকা বা তার বেশি জমা আছে এমন গ্রাহকের অ্যাকাউন্ট সংখ্যা হচ্ছে ৪০,৬৪৫টি। তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের দেশে এখন বর্তমানে কোটিপতির সংখ্যা ৪০,০০০। এক একজনের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। তো সেই হিসাবে আমরা ৪০,০০০-এর উপরে কোটিপতি আছে বলে এটা আমরা ধরে নিতে পারি। তবে এখানে একটা মজার ইন্টারেস্টিং একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে এই সময়ে মানে মার্চ মাস শেষে আমাদের দেশে ৫০ কোটি টাকার বেশি মালিক এরকম অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে আপনার ১৫টি। এটা ডিসেম্বর শেষে ছিল হচ্ছে ১৩টি। তার মানে দুটি ৫০ কোটি টাকা বা তার বেশি অ্যাকাউন্ট সংখ্যা বাড়ছে হচ্ছে দুটি এই ৩ মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টাতে। কিন্তু গত বছর মানে ২০২৫ সালের মার্চে এই ৫০ কোটি টাকা বা তার বেশি আহ, অর্থ জমা আছে এরকম অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২২টি। তো সেখান থেকে কিছুটা কমে আসছে। যেহেতু এগুলো ব্যক্তি অ্যাকাউন্ট, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, তার মানে আমরা ধরে নিতে পারি এই ১৫ জন ব্যক্তি বাংলাদেশে ৫০ কোটি টাকা বা তার বেশি মালিকানায় আছেন। অথচ আমরা পত্রপত্রিকা বা অন্যান্য কোনো খবর, বা আমরা যদি আমাদের আর্থসামাজিক অবস্থায় দেখি, তাহলে সেখানে শত কোটিপতির সংখ্যা তো অনেক দেখা যায়। কারণ আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে যে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলির যারা মালিক আছেন,
তো এরকম ইন্ডাস্ট্রির সংখ্যা তো হাজারেরও উপরে আছে, যাদের শত কোটি টাকা উপরে আছে। এখন এখানে একটি বিষয় আছে, অনেকে হয়তো বলবেন যে এই মালিকরা তো আসলে তাদের নামে কোনো কিছু সম্পদ দেখান না বা অ্যাকাউন্ট দেখান না, এটা তো তার কোম্পানির অ্যাকাউন্ট হিসেবে দেখান না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। যে কারণে আমরা দেখি যে অনেক বড় বড় ব্যক্তি যাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক আমরা ধরে থাকি, কিন্তু পরবর্তীতে তারা যখন নির্বাচনী হলফনামা দিয়েছিল তখন দেখা যাচ্ছে যে তাদের নিজস্ব কোনো গাড়ি নেই, তাদের নিজের কোনো বাড়ি নেই। তো যাই হোক, বাংলাদেশে আসলে একটি মিস্টেরিয়াস, মানে এটা একটা প্যারাডক্স। প্রয়াত অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান এটাকে প্যারাডক্সই বলেছেন। এখানে অনেক কিছু একই সাথে চলে, দুর্নীতি, সুনীতি, হ্যাঁ, ব্যবস্থাপনা, অব্যবস্থাপনা, সব একসাথেই চলে। তো এই জন্য আর কি এখানে আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স গুলো, এটা আসলে মেলানো খুব কঠিন হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে।